চার ধামের মধ্যে আমার অলরেডি 2টো ধাম ঘোরা হয়ে গিয়েছে। আর আমাদের 4টে ধাম হলো পুরী, দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম। আর এখন আমরা এসেছি রামেশ্বরমে। রাবণ যখন ভগবান রামের স্ত্রী মানে সীতাকে তার রাজপ্রাসাদে বন্দি করে রেখেছিল, তখন রাম সীতাকে বাঁচানোর জন্য মানে উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিল। আর সেই যুদ্ধে ভগবান রাম রাবণকে পরাজিত করেছিল। আর সেই পাপমোচনের জন্য আর সেই কারণেই ভগবান রাম রামেশ্বরমে শিবলিঙ্গের পুজো করেছিল। তো এই পবিত্র স্থানটা তখন থেকে রামেশ্বরম নামেই কিন্তু পরিচিতি লাভ করেছে। তো এই রামেশ্বরমে 22টা কুণ্ড রয়েছে, যেই 22টা কুণ্ডর নানান ইতিহাসও রয়েছে। সবটা আমার জানা নেই। এই 22টা কুণ্ড নাকি বলা হয় যে ভগবান রাম যখন সীতাকে উদ্ধার করে নিয়ে ফিরছিলেন, তখন তার সেনাবাহিনীদের জল তেষ্টা পেয়েছিল, আর সেই তেষ্টা নিবারণের জন্য নিজে এই কূপগুলোকে তৈরি করেছিল। আর এই জলে সবাই কিন্তু রামেশ্বরমে গিয়ে স্নান করে। স্নান করলে নাকি পবিত্র হয়, যা বিশ্বাস করে। তো আমরাও সেই স্নান করার জন্যই ওখানে গিয়েছিলাম। শিবের ব্রত দিনগুলোতে এই মন্দিরটাতে ভীষণ ভিড় হয়। অন্যান্য দিনগুলোতে তো ভিড় হয়, বাট ওই দিনগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয়, যেটা আমরা ওখানে গিয়ে জানলাম। আর ওখানে যেহেতু ভিডিও ফটো এই সমস্ত কিছু অ্যালাউ ছিল না, তাই আমরা ওখানে গিয়ে সেরকম কোনো ভিডিও ফটো করিনি। আর আমরা একেবারে লাস্ট মুহূর্তে গেছিলাম, অন্য দিক থেকে ঢুকেছি, তাই ভিড়টা একটু কম ছিল। আর যেহেতু এখানে দেড় ঘন্টার মতো লাগে শুধু ঘুরে ঘুরে ব্যারিকেড দিয়ে ঢুকতে, তাই অনেকটা সময় কিন্তু লেগে যায়। ভিড় কম ছিল আর লোকজন ছিল না, তাই আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি। করা কিন্তু একেবারে উচিত নয়, ওখানে বারবার করে সবাইকে বলা হয়েছিল। আমি জানি না আমাদের এদিক থেকে মানুষজন ওখানে ঘুরতে যায় কি না। আমিও যে ওখানে যেতে পারবো তা আমি কখনোই ভাবিনি, বাট আমি গিয়েছি। তোমরাও অবশ্যই ওখানে একবার হলেও কিন্তু এই জায়গাটাতে যেও। খুবই ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। দেখো সবাই স্নান করছে, দেখলে না একটা মনের মধ্যে আলাদা না শান্তি অনুভব হয়। আমার তীর্থস্থানে ঘুরতে ভীষণ ভালো লাগে। তো তারপরে ওখানে না বেরোনোর সময় এই ফুলের মালাগুলো আমাকে দেখে এসে এখানে দিয়েছিল। আমি ভাবলাম যে আচ্ছা দিচ্ছে যখন মাথাতে বাঁধি, তো বেঁধেও দিয়েছিল খুব সুন্দর করে। আর 2টো মালা নেওয়ার জন্য ওনার মুখের যে হাসিটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো মন্দিরের ভেতরে একটু একটু ভিডিও করেছি, যেহেতু পুরনো মানে প্রচুর পুরনো মন্দির, অনেক প্রাচীন মন্দির, তাই পাথরের কাজ টাজগুলো কিন্তু অনেক প্রাচীন ছিল আর ভীষণই দেখতে সুন্দরও লাগছিল। মন্দিরের কারুকার্য এই সমস্ত কিছু বর্ণনা করার মতো আমার কোনো নেই। তোমরা চাইলে একবার হলেও রামেশ্বরমে ঘুরে এসো। তো এখন আমরা রুমের দিকে যাব, যেহেতু অনেকটা মানে স্নান করার মতো পুরো ভেজা অবস্থা হয়ে গিয়েছে। তো এখন গিয়ে চেঞ্জ করতে হবে, একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলো এখন রুমের দিকে যাই। আর ওখান থেকে আমরা কুণ্ডুর জল কিনেছি আর অনেক প্রসাদও কেনা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করো। আর তোমরা একবার হলেও রামেশ্বরম মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে এসো। তো চলো টাটা।